আজকে প্রায় 8 দিন হয়ে গেল, আমরা 4 দিন আগে যতটুকু শুনলাম খালেদা জিয়া আর দুনিয়ায় নাই। এখন পর্যন্ত কেউ আর কোনো খোঁজ নেয় না, আর কোনো টেলিভিশনেও খবর পাওয়া যায় না। এখন বেঁচে আছেন না মরে গেছেন এইটুকুই আমরা বলবো। আমরা এই দেশের জনগণ হিসাবে, যদি বেগম জিয়া মারা যায়, মারা যাওয়ার লাশ নিয়ে ষড়যন্ত্র এবং রাজনীতি করবেন না। মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া জায়েজ নাই। একটু জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের একটা খবরের পত্রিকায় আজকে ভাইরাল খবর, তিনি বলেছেন বেগম জিয়ার লাশ কাঁধে লাগিয়া প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন তারেক রহমান। এটা খবরের পত্রিকায় আসছে। রাজনীতি আছে মাঠের মধ্যে, রাজনীতিতে হবে, মাঠে ময়দানে হবে, মৃত্যু ব্যক্তির সাথে কোনো রাজনীতি হবে না। কথা কন ঠিক কিনা? আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে চলে যান, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আর যদি বেঁচে থাকেন তাহলে আপনি হায়াতে তৈয়বা দান করেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলাদেশের যিনি আপসহীন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের যিনি শহীদ রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। শহীদ রাষ্ট্রপতিকে ভালো নাম ভালো বলা লাগবে। শহীদ রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাংলার জমিনে বিসমিল্লাহর সংবিধান প্রথম চালু করেছেন। কথা বলেন ঠিক কিনা? শহীদ রাষ্ট্রপতিকে শোনার পর আল্লাহু আকবার বলবেন। শহীদ রাষ্ট্রপতি সেই ব্যক্তি আমাদের বগুড়ার জেলার, আবার বগুড়া জেলার ছেলে, দিনাজপুর জেলার জামাই, পাশাপাশি শহর না? মারাবা কর। শ্বশুর আর জামাইয়ের এলাকা। আমাদের দিনাজপুরটা হলো শ্বশুর এলাকা, খালেদা জিয়ার বাসা। আর জিয়ার বাসা হচ্ছেন বগুড়া জেলার গাবতলী। বগুড়া জেলার দিনাজপুর জেলার একেবারে যেই জায়গায় খালেদা জিয়ার বাসা, তার পাশের বাসাটাই হলো আমার। দিলটা নরম করে দেন, 1 মিনিটে কথা বলে দেই। শহীদ জিয়াউর রহমান কাকে বলে? শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের জমিনের মাটি বিমানে উঠাইয়া নিয়া বাংলাদেশের কিছু গাছের চারা যত্ন করে নিয়া পৃথিবীর সব থেকে দামি জায়গার নাম হচ্ছেন আরাফার ময়দান। ওই আরাফার ময়দানে মরুভূমিতে গাছ হয় না, মরুভূমিতে গাছের ভালো হয় না, মরুভূমিতে গাছ বলে মারা যায়। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের জমিনের মাটি বিমানে উঠাইয়া বাংলাদেশের নিম গাছের চারা উঠাই নিয়া বাংলাদেশের সেই সৌদি আরবের আরাফার ময়দানে নিজের হাতে গাছগুলো রোপণ করে দিয়েছে। আজও তার হাতের গাছ আরাফার ময়দানে অবস্থানরত আছে। একটু চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আজকে সেই শহীদ জিয়ার স্ত্রী 34 বছর বয়সে স্বামী হারিয়েছেন। তেনার বিধবা বয়সে তিনি নিজের একটা সন্তান কোকোকে হারিয়েছেন। মা এমন একটা বেদনা বই খালেদা জিয়া যার নাম, তার মতো সংগ্রামী মহিলা বাংলার জমিনে এমন নজিরবিহীন কঠিন কেমন ভাইজান আমার, বন্ধুগণ আমার। বেগম জিয়ার যখন 8ম শ্রেণীতে আমাদের দিনাজপুরে স্কুলে পড়ে, তখন বেগম খালেদা জিয়া যেই স্কুলে পড়ে, সেই সময় জিয়াউর রহমান আমাদের বাংলা দিনাজপুর জেলার একজন আর্মি ক্যাপ্টেন ছিলেন, অফিসার ছিলেন। রাস্তায় স্কুল থেকে যাওয়ার পথে তাকে চয়েস করে পছন্দ করে বিবাহের প্রস্তাব দিয়েছেন। যেই সময় খালেদা জিয়ার বিয়ে হয়, মাত্র মেট্রিক পাস করা মেয়ে, বয়স মাত্র কম। এমন সময় বিবাহ করার পর এই নারীটা 34 বছর বয়সে তার স্বামী হারিয়েছেন জিয়াউর রহমানকে, তার সন্তান হারিয়েছেন। আওয়ামী লীগ সরকারের অবরুদ্ধ সময় তিনি নিজের সন্তান হারিয়েছেন, মা হারিয়েছেন, নিজের বড় বোন খুরশিদ জাহান হক চকলেট আমার দিনাজপুর সদরের, তিনিও হারিয়ে গেছেন। আমার ভাইজান আমার, বন্ধুগণ, একমাত্র সন্তান এখন জীবিত, তার নাম তারেক।
দেড় যুগের উপর লন্ডনের মধ্যে বর্তমান বসবাসরত আছে, বাংলার জমিনে তিনি আসতে পারে না। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এটা শোনা কথা আপনারা জানেন, বিশ্বাস আপনাদের কাছে আমরা জানি না। আজকে প্রায় 8 দিন হয়ে গেল, আমরা 4 দিন আগে যতটুকু শুনলাম খালেদা জিয়া আর দুনিয়ায় নাই। এখন পর্যন্ত কেউ আর কোনো খোঁজ নেয় না, আর কোনো টেলিভিশনেও খবর পাওয়া যায় না। এখন বেঁচে আছেন না মরে গেছেন, এইটুকুই আমরা বলবো। আমরা এই দেশের জনগণ হিসাবে, যদি বেগম জিয়া মারা যায়, মারা যাওয়ার লাশ নিয়ে ষড়যন্ত্র এবং রাজনীতি করবেন না। মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া জায়েজ নাই। একটু জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের একটা খবরের পত্রিকায় আজকে ভাইরাল খবর, তিনি বলেছেন বেগম জিয়ার লাশ কাঁধে লাগিয়া প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন তারেক রহমান। এটা খবরের পত্রিকায় আসছে। বাংলার জমিনে 3 বারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কোনো আলেমের সাথে খারাপ আচরণ করে না, বরঞ্চ আমাদের বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন। এই যুবকেরা ঠিক কিনা বলেন? এই কথাটাই আমি প্রমাণ করে দিতে চাই। ভাইজান আমার, বন্ধুগণ আমার, রাজনীতি আছে মাঠের মধ্যে, রাজনীতিতে হবে, মাঠে ময়দানে হবে। মৃত্যু ব্যক্তির সাথে কোনো রাজনীতি হবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে চলে যান, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আর যদি বেঁচে থাকেন তাহলে আপনি হায়াতে তৈয়বা দান করেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, মৃত্যু ব্যক্তির আল্লাহ রাসূল বলেন 3 কাজ তোমরা কখনো দেরি করবা না। নাম্বার 1, মানুষ মারা গেলে তাড়াতাড়ি মাটি দাও। আল্লাহু আকবার বলেন। এটা প্রত্যেকটা সাহাবায়ে কেরামের ক্ষেত্রে ছিল, নবীদের ক্ষেত্রে ছিল। মানুষ মারা গেলে দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফন করো, কারণ দাফন করার আল্লাহর হুকুম। তাড়াতাড়ি দাফন কার্য সম্পন্ন করো, এটা সন্তানদের কাজ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দেওয়ার জন্য টাল বাহানা করিও না। ও অভিভাবক, যদি মনে করেন যে ছেলে চাকরি হয় নাই, এখনো বিদেশ থেকে এখনো তিনি একটা হায়ার কোয়ালিফিকেশন আনে নাই, এই মনে করে যদি বিবাহ না দেন, যুবক ছেলে মেয়েটা যদি কোনো জিনার কাজে যদি লিপ্ত হয়ে গুনাহ করে, এই গুনার পাপের অংশটা বাবা আমাকে কাঁধে নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? 3 নাম্বার, হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, হজের কাজ তাড়াতাড়ি করে নাও। নামাজের আযান হয়েছে, দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি মসজিদে গিয়ে তাড়াহুড়া করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আযান শুনে মসজিদে যাও, আযান শুনে মসজিদে যাও। ওহে মুসলমান, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নামাজ যদি হয় রে তোমার, নামাজ যদি হয় রে তোমার, সহি সুন্দর খাঁটি, জীবন তোমার হবে সুন্দর, হবে পরিপাটি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমাদের অন্তর থেকে যা বলি মুখে তাই অন্তরের কথা। জোরে বলুন ঠিক কিনা? আমরা এ দেশের জনগণ যেই দল করি না কেন, বাংলাদেশের জামাত ইসলামের আমির দোয়া করেছে হসপিটালে গিয়ে এবার কেয়ারে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে খেলাফতে ইসলামের আমির মামুনুল হক দোয়া করেছেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নায়েবে আমির, ডাইরেক্ট আমির যায় দোয়া করছেন। বাংলাদেশের এনসিপির নেতা দোয়া করেছেন। সব দলের নেতা কর্মীরা যায় বেগম জিয়ার জন্য দোয়া করেছেন। আমরাও বাংলাদেশের যত বক্তা আছি প্রত্যেকটা মাহফিলে বেগম জিয়ার জন্য আমরা দোয়া করেছি। কথা কোন ঠিক কিনা? এখনো দোয়া করতে আছি। কিছুদিন আগে শুনলাম যে তিনি নাকি লন্ডনে নিয়ে যাইয়া চিকিৎসা করাবেন মায়ের। বিমান আসবে কাতার থেকে, বিমানে নিয়ে যাবে, এটাই শুনলাম। বিমানে নিয়ে যাওয়ার কথা শুনলাম। চলে আসলেন তার পুত্রবধূ লন্ডন থেকে উড়াল দিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তখন তিনি নিজের শাশুড়ির এবার কেয়ারে হসপিটালে ঢুকলেন। সাংবাদিকেরা হায় হায়, এদেশের সাংবাদিকেরা গাড়ির পিছনে দৌড়াইতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়ে গেলেন।
কথা কন ঠিক কেন? গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন, জুবাইদা রহমানের গাড়ির পিছনে পিছনে। বাঙালি তো জানেন না, মাছে ভাতে বাঙালি, যেই দিকে যায় সেই দিকে তারাও চিল্লায়। কথা কন ঠিক কেন? যা হোক, তো সেই কথাটাই আমি বলতেছিলাম, আজকে বাংলাদেশে কোনো আর সরগম নাই, কোনো আওয়াজ নাই, কোনো সাংবাদিক মিডিয়ার কোনো কথা নাই। বেগম জিয়া কেমন আছে? আমরা এইটুকুই বলতে চাই, বেগম জিয়া যদি সুস্থতা থাকে, ডাইরেক্ট একটা লাইভ দিয়ে বেগম জিয়ার সালাম অথবা সুস্থতার কথা সারা বাংলাদেশের মানুষের কাছে জানিয়ে দেন, আমরা একটা আলহামদুলিল্লাহ বলি। জোরে বলুন ঠিক কিনা? যদি বেঁচে থাকে, বেগম জিয়া যদি বেঁচে থাকে, তাহলে বেগম জিয়ার এবার কেয়ার হসপিটালে একটা সাংবাদিক নিয়ে যায়, আর তার সরাসরি একটা লাইভ অথবা তার একটা সালাম বিনিময়ে গোটা বাংলার জনগণের কাছে প্রচার করেন। আমরা বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসি, একটা আলহামদুলিল্লাহ বলবো। আর যদি আমাদের সাবেক প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে চলে যায়, তাহলে আমরা ইন্না লিল্লাহ পরে হাত তুলে আল্লাহর কাছে জান্নাতের কামনা করব। কথা বলেন ঠিক কিনা? তবু ওই লাশ নিয়ে কোনোদিন টাল বাহানা করবেন না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। কারণ মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনোদিন টাল বাহানা রাজনীতি করা মানায় না। একটু জোরে বলুন ঠিক কিনা? আমার সাবজেক্ট এটা নয়, আমার সাবজেক্ট অন্যদিকে। আমি কথা বলছিলাম, একটু মিনিট একটু জিকির করেন। আর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, জায়গা নাই, আপনারা একটু বসে যান, শোনা দয়া করে একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কি ভাই, এই জিকিরের সাথে কারো দুশ্মনী আছে নাকি? তাহলে জোরে জোরে বললে অসুবিধা কোথায়? জবানটা খুলে বলেন ইল্লাল্লাহটা, জোরে বলেন লা ইলাহা, আরো আওয়াজ তোলে লা ইলাহা। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে না। কাউকে রাখো 10 তলা, কাউকে রাখো 22 তলায়, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা, আরো জোরে কন মারহাবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার কথার আলোচনার সাবজেক্ট ছিল হালাল রিজিক খেয়ে যারা ইবাদতে দাঁড়ায়, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সবকিছু ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। যার রিজিক হারাম হয়, সে যত বড় টুপিওয়ালা হোক, আর তাব্বা পরা হোক, আর পাঞ্জাবি পরা হোক, আর যেটি বাইতুল্লাহর মধ্যেও যায় সিজদা করে, হারাম রিজিক নিয়ে হজ করেও কোনো লাভ হবে না। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? নবীর একজন সাহাবী, 2-3 মিনিট লাগবে সময় কথাটা শোনার জন্য। নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু মারহাবা কোন? মারহাবা। কে এই আবু বকর, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তামাম দুনিয়ার মুমিনের আমলগুলো যদি এক পাল্লায় রাখানো হয়, তামাম দুনিয়া যত মুমিন আছে সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় রাখানো হয়, আর আমার আবু বকরের সারা জীবনের আমল নয়, একটা রাত বলতে হিজরতের রাত, যেই দিন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই হিজরতের রাত্রের আমলটা যদি অপর পাল্লায় রাখানো হয়, তামাম দুনিয়ার মুমিনের আমলের থেকে একটা রাত আবু বকর সিদ্দিকের আমল নামার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি কথা দেখছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ সালাম পাঠাইছে, আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাকে সালাম পাঠাইছে। আমিন বলেন। আশারা মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যার মধ্যে 1 নম্বর লিস্টে আবু বকরের।
সুবহানাল্লাহ বলেন। রাসূলের ইন্তেকালের পরে রাসূল ইঙ্গিত করেছেন আমার রওজার পাশে আমার আবু বকরকে মাটি দিও। দ্বিতীয় রওজাটার কথা, দ্বিতীয় মাটিটার কথা আল্লাহ রাসূল উল্লেখ করে না। সুবহানাল্লাহ বলেন। উমরের কথা ডাইরেক্টলি বলে নাই, উমরেরও কবর আমার রাসূলের পাশে, আবু বকরেরও কবর আমার নবীর পাশে। বরংস আবু বকরটা ডাইরেক্ট ইঙ্গিত করেছেন আমার রাসূল, কিন্তু উমরের ব্যাপারে সিদ্ধান্ত দেন নাই। উমরের কপালে লটারি আল্লাহ লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ হয়েছেন, নামাজের ইমামতি অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। তাও আবার কোন নামাজ? একটু জোরে কথা বলেন না কেন? ফজরের নামাজ। এক রাকাত নামাজ হয়েছে, হুল মেরে দিয়েছে। হযরতে উমরের পেটে হাত দিয়ে ওই জায়গাটা, ক্ষত জায়গাটাতে হাত দিয়ে রক্ত আটকাই দিয়ে নামাজ পড়ার চেষ্টা করেছে। আর এক জায়গায় দিয়েছে, পর পর 3টা জায়গায় আঘাত করেছে হযরত উমর, এরপর নামাজ ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমরের নামাজ ছেড়ে দেয় নাই। আর আমরা কেমন মুসলমান, একটা মশা কামড় দিলে কথা কন ঠিক কেন? ইমামে যদি একটু সূরা লম্বা পড়ে, কথা কন ঠিক কেন? ডাইরেক্ট তো আর লোকমা দিতে পারে না, ইঙ্গিতে লোকমা দেয় যে ইমাম সাহেব তাড়াতাড়ি সূরাটা পড়েন, আমার দোকানের হিসাব আছে। কথা কন ঠিক কেন? কত প্রকারের যে মুসল্লি ভাইরে এই বাংলাদেশে, আমরা তো ইমামতি করে আসি জীবনটাই শেষ, এখন তো জানি তো। কথা কন ঠিক কেন? মসজিদের সভাপতি দোয়া চায়, যাই বেশি হাদিয়া দেয়, দোয়া একেবারে লম্বা, ইমামের আর হাত নামে না। আর যেই দিন একটা গ্রামের সাধারণ কৃষক মানুষ টাকা দিতে পারে না, ওর দোয়া খালি কইতে দেরি, হাত দোয়া শেষ হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কারো দোয়া লম্বা করলেই যে কবুল হবে এমনটা। আমি মাঝে মাঝে বলি ভাই, হাত তুলে দোয়া করলেই যে আল্লাহর কাছে কবুল এমনটা না। হাত তুলে দোয়া এটা হচ্ছে একটা শোভা। ঘরের মাল মাত্তা, খাট পালং, এটা যেমন শোভা, হাত তুলে দোয়া করাটাও শোভা। সব থেকে মনের দোয়াটাই হলেন আসল দোয়া। জোরে বলেন ঠিক কেন? এই যুবক, তোমাদেরকে বলছি বাবা, তোমরা আমার কলিজা, তোমাদেরকে বলছি। আমি একদিন ঢাকা থেকে, এখান থেকে দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলাম অনেক আগে। তো যাচ্ছিলাম একটা ভালো গাড়িতে, গোবিন্দগঞ্জে একটা 80 থেকে 82 বছরের বয়স্ক মানুষ গাড়িতে উঠলো, কিন্তু ওর সিট নাই, ও দাঁড়াই আছে। জানেন তো আপনাদের ঢাকার কোচগুলো কেমন বেয়ারার মতো চালায়, যখন ব্রেক করে এদিক ওদিক ঘুরায়, খালি মুরব্বিটা এই পাশে পড়ে ওই পাশে পড়ে। গাড়িতে প্রায় 40-42 জন প্যাসেঞ্জার আছি, কারো মানবিক হিতাহিত জ্ঞান নাই যে এত বড় বয়স্ক একজন মানুষকে কেউ সিট দেয়, আমারও নাই। হুট করে আমার খেয়াল পড়লো এই মুরব্বিটা একটু দেই আমার সিটটাতে বসা। আমি লোকটাকে বসার জন্য একটু অনুরোধ করলাম, লোকটা এসে বসলো। আমি যাই ড্রাইভারের সামনে যাই একটু বসলাম, বসে দেখতেছি উনি দোয়া করতেছে। আল্লাহু আকবার। উনি দোয়া করতেছে, অনেকক্ষণ যাবত দোয়া করতেছে। আমি মাঝখানে দেখি তিনি হাত তুলে দোয়া করতেছে। আল্লাহ, আমি মনে মনে চিন্তা করতেছি ও দোয়া না করলেও আমি দোয়া পাবো, কারণ এই বুড়াটা যতক্ষণ যে কষ্ট করলো, একটু সিটের মধ্যে বসাই দেওয়াটার নামে দোয়া।